এই দে যাবি প্রিয় দর্শক মন্ডলী, আবার চলে আসলাম আপনাদের মাঝে। আগে যা হয়েছে তা মনে রাখার কোনো দরকার নেই। তা আপনারা কিরাম আছেন? আমি আছি ভালো, তবে আমার ক্যামেরাম্যানের নিচটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালো। ভেবেছিলাম ক্যামেরার সামনে আর কোনোদিন আসবো না, কিন্তু যেহেতু ক্যামেরার সামনে আইছি আর কোনদিন ক্যামেরা ছেড়ে যাবো না। যেহেতু আজকে আমি নিয়েছি এই পার্ট, তবে তাস্কি করার কোনো কারণ নেই। এটা আমার বাপের দিশা। আর আরেকটা কথা, আমার একটা এক্স ছিল, তার নাম আসমা। সেই জন্য আমি বাদ দিয়ে দিচ্ছি পড়া চশমা। এই সেই খাল, বর্তমানে এখানে মাছ চাষ হয়। আবার কিছুদিন ফ্ল্যাশ ব্যাক করলে দেখা যায় দাদার এখানে হাইকতো। এখন কথা হচ্ছে কি ওইটি না, কথা হলে এই দেশি অর্থ বিপদে আশঙ্কা রয়েছে। বাংলা সিনেমা দেখি তাতে যা আছে সব বোকে। তুই এবার নতুন পাগল নাকি? একটা আসার মাই দেওয়া নেই। তুই আমাদেরকে ভয় আছিস না কে তুই কিটা? আমি বললাম সুরা মস্তান। দেখে তাই মনে হচ্ছে। দেখে তাই মনে হচ্ছে না, বুঝলাম না। আমার দেখে তো তাই মনে হচ্ছে না, চোর মনে হচ্ছে। আমি সেই সুরা মস্তান বুঝেছি। এখন ও দেখে তো তাই মনে হচ্ছে। তুই যে নেতা আমাদের এই গ্রামের আম কাটা তো ছবি না। আরে তুই যে অস্ত্র ব্যবহার করি, তো আম কাটা ছাড়া অন্য কিছু কাটে না। খালি আম কাঁঠাল আমি বাবু খাই। এই শোন, এই তুই যাই কোস, এই সুরা মস্তানের কথা শুনলি? 2-4-5 জন ওই লুঙ্গি খুলে দৌড় মারে। তুই হাটে তোর দেখাচ্ছে সুরা মস্তানের পাওয়ার কথা। হাট ওই যে একটা মনির আসছে, মনির ডাক দেবো, দেখ আমার দিকে উঠে ফেল দেবে। এই মনি, এই বউ নাকি আবার বলে বড় নেতা, কিন্তু ছাপ ছোট ছেলেগুলো ছাপ দিচ্ছে। আমার কিন্তু ছেলেবেলে মনে হয়, আর একবার আমার ছেলেবেলে রাখবি না। ও সব ছেলেরা দুধের দাঁত পড়িনি, সেই জন্য এরকম করলে। তোর সামনে আদু দেখাচ্ছে না, তা তো আমি বুঝছি। ওই দোকানে ছেলেবেলে দেখেছিস? আমি তো 7,000 টাকা পয়সা সব বের করে দেবো, দেখবি? হাট দেখছেন? এই দে যাবি অনার কথা করছিস তুই? চল পাট খেতে চল। তুই কি নিবি? ঠিক করে ক আমার কাছে ভিক্ষা নিবি নাকি? তোরা ভিক্ষা মাইতে আছিস? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আরে বাড়া, ওরা কি আমার মারতেছে?